আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ইয়া নিসা আন-নবী, হে নবীর বিবিরা, হে নবীর বাড়িওয়ালিরা, লাস্তুন্না কাহাদিম মিনান নিসা, তোমরা যেমন তেমন মহিলা নাও, তোমরা সাধারণ মেয়েদের মতো মেয়ে নাও। তোমরা হলে নবীর বিবি, তোমরা হলে নবীর স্ত্রী। যেই রকমভাবে আল্লাহ তাআলা নবীদেরকে উচ্চ সম্মান মর্যাদা দান করেছেন, সেই রকমভাবে আল্লাহ তাআলা তোমাদেরকে উচ্চ সম্মান মর্যাদা দান করেছেন। যেই রকমভাবে আল্লাহ রাব্বুল আলামিন নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামকে পৃথিবীর সব মানুষের প্রতি উচ্চ সম্মান মর্যাদা দান করেছেন, সেই রকমভাবে তোমাদেরকেও সারা পৃথিবীর মহিলাদের উপরে উচ্চ সম্মান মর্যাদা দান করেছেন। অতএব হে নবীর বিবিরা, তোমরা শুনে রাখো, তোমরা যেমন তেমন মহিলা নাও, তোমরা সাধারণ মেয়েদের মতো মেয়ে নাও। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ইয়া নিসা নবী, হে নবীর বিবিরা, লাস্তুন্না কাহাদিম মিনান নিসা, তোমরা সাধারণ মেয়েদের মতো মেয়ে নাও। এরপর আল্লাহ বলছেন, ইনিত্তাকাইতুন্না ফালা তাখজানা বিল কল, যদি তোমরা আল্লাহকে ভয় করো, যদি তোমাদের অন্তরে আল্লাহর ভয় থাকে, তাহলে শুনে রাখো, ইনিত্তাকাইতুন্না ফালা তাখজানা বিল কল, তাহলে তোমরা পর পুরুষের সঙ্গে মিষ্টি ভাষাতে, নরম ভাষাতে কথা বলবে না। যেই রকমভাবে তোমরা তোমাদের স্বামীর সঙ্গে মিষ্টি ভাষায় কথা বলো, সেই রকমভাবে তোমরা পর পুরুষের সঙ্গে কথা বলবে না। কেন বলবে না? আল্লাহ তাআলা বলছেন, ফায়াতমা আল্লাযী ফী কলবিহি মারাদুন, কারণ যাদের অন্তরে, যাদের হৃদয়ে ব্যাধি রয়েছে, অসুখ রয়েছে, তারা তোমাদের এই মিষ্টি ভাষাতে তোমাদের প্রতি তারা আকৃষ্ট হয়ে যাবে, তোমাদের ভাষাতে তারা তোমাদের প্রতি ইমপ্রেস হয়ে যাবে। অতএব পর পুরুষের সঙ্গে তোমরা মিষ্টি ভাষায় কথা বলবে না। আল্লাহ তাআলা বলছেন, হে নবীর বিবিরা, তোমরা পর পুরুষের সঙ্গে মিষ্টি ভাষাতে, নরম ভাষায় কথা বলিও না, কারণ যাদের অন্তরে ব্যাধি রয়েছে, অসুখ রয়েছে, তোমাদের এই মিষ্টি ভাষাতে তোমাদের প্রতি তারা কী হয়ে যাবে? আকৃষ্ট হয়ে যাবে। এরপর আল্লাহ তাআলা বলছেন, ওয়াকুলনা কাওলাম মারুফা, তোমরা সত্য কথা বলবে, ন্যায়সঙ্গত কথা বলবে। বলছেন, ওয়াকারনা ফি বুয়ুতিকুন্না ওয়ালা তাবাররাজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, হে নবীর বিবিরা, তোমরা আরও ভালো করে শুনে নাও, ওয়াকারনা ফি বুয়ুতিকুন্না, তোমরা তোমাদের গৃহে, তোমরা তোমাদের বাড়িতেই অবস্থান করবে, ওয়ালা তাবাররাজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা, এবং তোমরা জাহিল যুগের মেয়েদের মতো করে, অজ্ঞতা যুগের মহিলাদের মতো করে তোমরা রাস্তাঘাটে বের হবে না, তোমরা সেজে কুজে রাস্তাঘাটে বের হবে না, যেই রকমভাবে জাহিল যুগের মেয়েরা সেজে কুজে বের হতো। আল্লাহ তাআলা বলছেন যে, হে নবীর বিবিরা, তোমরা তোমাদের গৃহেই অবস্থান করো, তোমরা বাড়িতেই অবস্থান করো। এরপরে আল্লাহ তাআলা বলছেন, ওয়াকিমনাস সালাতা, হে নবীর বিবিরা, তোমরা সালাত কায়েম করবে, ওয়াতিনাজ যাকাতা, তোমরা যাকাত প্রদান করবে, ওয়াতিনাল্লাহ ওয়া রাসূলাহু, এবং তোমরা আল্লাহ এবং আল্লাহর রাসূলের ইতাআত অনুসরণ করবে। আল্লাহ রাব্বুল আলামিন নবীর বিবিদেরকে এতগুলো গাইডলাইন দেওয়ার পরে বলছেন, হে নবীর বিবিরা, তোমরা এবার শুনো, আমি আল্লাহ কেন তোমাদেরকে এতগুলো গাইডলাইন দিলাম, কেন তোমাদের উপরে এতগুলো হুকুম মাহকাম আমি আল্লাহ চাপিয়ে দিলাম। এবার ভালো করে শুনো। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ওয়া ইন্নামা ইউরিদুল্লাহু লিইউযহিবা আনকুমুর রিজসা আহলাল বাইত ওয়া ইউতাহহিরাকুম তাতহীরা। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, হে নবীর বিবিরা, আমি আল্লাহ তো চাই তোমাদের থেকে যতগুলো নাপাকি রয়েছে, যতগুলো অপবিত্রতা রয়েছে, সবগুলোকে দূর করে দিতে, ওয়া ইউতাহহিরাকুম তাতহীরা, এবং তোমাদেরকে সম্পূর্ণরূপে পবিত্র করে নিতে, তোমাদের পরিপূর্ণভাবে পবিত্র করে নিতে। আল্লাহ তাআলা বলছেন, হে নবীর বিবিরা, তোমাদের আমি এতগুলো হুকুম দিলাম, এতগুলো গাইডলাইন এই জন্যে দিলাম, যাতে করে তোমাদেরকে সম্পূর্ণরূপে পবিত্র করে নিতে পারি, তোমরা যেন সম্পূর্ণরূপে পবিত্র হয়ে যেতে পারো। এই জন্য আমি আল্লাহ এতগুলো গাইডলাইন দিলাম।